2012 সালে মিয়ানমারের সঙ্গে আর 2014 সালে ভারতের সঙ্গে আন্তর্জাতিক সালিসি আদালতে বাংলাদেশের সমুদ্র সীমা জয় আশা জাগিয়েছিল বহুমাত্রিক সম্ভাবনার। তবে কার্যকর উদ্যোগের অভাবে একযুগেও সমুদ্র বক্ষ তথা সুনীল অর্থনীতির সুফল পায়নি দেশ। স্থবিরতা আর সময় ক্ষেপণের নানা পর্ব কাটিয়ে অবশেষে গেল মার্চে গভীর সমুদ্রে 15টি আর অগভীর সমুদ্রে 9টি ব্লকে তেল গ্যাস অনুসন্ধানে উন্মুক্ত দরপত্র আহ্বান করে পেট্রোবাংলা। তাতে সাড়া দিয়ে দরপত্রের নথি সংগ্রহ করেছিল 7টি বহুজাতিক তেল গ্যাস কোম্পানি, যার মধ্যে ছিল 2টি মার্কিন বহুজাতিক কোম্পানি সহ চীন, ভারত, সিঙ্গাপুর, জাপান, থাইল্যান্ডের প্রতিষ্ঠান। আর তাতে সামনে আসে সুনীল অর্থনীতিতে নতুন দিগন্তের আশা জাগানিয়া প্রশ্ন, তবে কি সাঙ্গুর পর আবারও খুলতে যাচ্ছে সমুদ্র থেকে তেল গ্যাস পাওয়ার দুয়ার? আকর্ষণীয় প্রস্তাবে মন কাড়বে বিনিয়োগকারীদের, নীতি নির্ধারকদের এমন প্রত্যাশা থাকলেও শেষ পর্যন্ত আরও এক দফা হুঁচট খেল পেট্রোবাংলা। সোমবার দুপুর 1টা পর্যন্ত শেষ সময় থাকলেও দরপত্র জমা দেয়নি কোনো বহুজাতিক প্রতিষ্ঠানই। আমরা যদি কোথাও ল্যাকিং থাকি, শুরুতে আগ্রহ দেখিয়েও শেষ পর্যন্ত কেন পিছিয়ে গেল বহুজাতিক কোম্পানিগুলো? বিশ্লেষকরা মনে করেন পর্যাপ্ত তথ্যের অভাব, বৈশ্বিক অস্থিরতা আর অভ্যন্তরীণ পরিস্থিতি হতে পারে এর কারণ। তেলের দাম কমে যাচ্ছে, তারপরে চারিদিকে যুদ্ধবিগ্রহ চলছে, সব মিলিয়ে একটা বৈশ্বিক একটা অস্থির পরিস্থিতি আছে। আর অবশ্যই বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি এই মুহূর্তে যেহেতু একটা বড় ধরনের পরিবর্তন এসছে এবং সামনেও একটা অনিশ্চয়তা, নির্বাচন নিয়ে নতুন সরকার কোথায় কখন কিভাবে গঠিত হবে, সেই আনসার্টিন একটা রাজনৈতিক পরিস্থিতির মধ্যে যে কোনো বিদেশি কোম্পানি বিনিয়োগ করার ব্যাপারে চিন্তা করে। তারা তো পৃথিবীর শুধু বাংলাদেশ নিয়ে কাজ করে না, পৃথিবীর সব জায়গাতেই তারা ঘুরে বেড়ায়। সুতরাং তারা সবচেয়ে সেফেস্ট অ্যান্ড লাভজনক যে জায়গাটা সেটাতেই যাওয়ার টেন্ডেন্সি থাকে। কিন্তু এখানে তো এখনও একটা ইন্টারিম অবস্থা আছে, এইগুলা বোধহয় একটা আমার ফ্যাক্টর হতে পারে। এখানে আরও একটা কারণ থাকতে পারে যে আপনার যে টার্মস অ্যান্ড কন্ডিশন যেগুলো আছে সেইগুলো যদি ফরেন কোম্পানিরা মনে করে নট এনাফ, তাহলে তারা ব্যাকআপ করার একটা টেন্ডেন্সি থাকে। বিশ্লেষকদের পরামর্শ, পরিস্থিতি পর্যবেক্ষণ করে নতুন বাস্তবতায় নিতে হবে বহুমাত্রিক উদ্যোগ। এখন যে অবস্থাটা হয়েছে এটা কারণ কি কারণে হলো, আমরা আমাদের ল্যাকিংটা কোথায়, এইগুলো চিন্তা করে ওই মতো পদক্ষেপ নেওয়া উচিত। আমাদের মনে রাখতে হবে বাংলাদেশ এমন একটা জায়গা না যেখানে সে মৌমাছি এসে ভিড় করবে। আমাদেরকে প্রমোট করতে হবে, নিজেকে খুলে ধরতে হবে এবং ফরেন কোম্পানিদের সাথে আলাপ আলোচনা করে তাদেরকে অ্যাট্রাক্ট করার জন্য যা করার সেটা করতে হবে। যেহেতু এটা এখন আর হলো না, কোনো কোম্পানি আসে নেই, দ্রুততম সময়ের মধ্যে সার্ভেটা করে ফেললে তাহলে আমরাও বুঝবো যে আদৌ আমরা বিডিংয়ে যাবো কিনা। এখন যেটা করতে পারে এটা ইনফর্মালি তারা যোগাযোগ করা যেতে পারে তাদের সাথে, যে কি ব্যাপার, ইউ শোড ইন্টারেস্ট অ্যাট ওয়ান পয়েন্ট, ওয়াই হ্যাভ ইউ ব্যাকড অফ, কেন আপনারা পিছিয়ে গেলেন, সেটা জানার চেষ্টা করা যেতে পারে। বিষয়টি নিয়ে পেট্রোবাংলা চেয়ারম্যানের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তার সাড়া পাওয়া যায়নি। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।